তিনি গোসলে যাবেন। এমন অবস্থায় গোসলের পানি মাথায় নেওয়ার পর কে যেন মদিনার গলি দিয়ে বলে, এরে আল্লাহ রাসূল নাই, নবী নাই রে, নবী নাই। নবী পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী মাথায় পানি না দিয়া স্ত্রীর কাছে দৌড় দিয়ে গিয়ে, প্রাণের স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, আমার তরোয়ালটা দাও। ও প্রাণের স্ত্রী, আমার রাসূল নাকি দুনিয়াতে নাই, সে নাকি দুনিয়া থেকে চলে গেছে। এ প্রাণের স্ত্রী, তরোয়াল দাও, আমার রাসূল দুনিয়াতে নাই, আমি এই দুনিয়াতে থাকতে চাই না, এই পৃথিবীর আমার কোনো প্রয়োজন নাই, এই দুনিয়ার সৌন্দর্যের কোনো আমার কাছে কোনো প্রয়োজন নাই। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, ওগো স্বামী, আপনি তো নতুন বিবাহ করেছেন, আপনার ফরজ গোসল, আপনি একটু গোসলটা শেষ করে আপনি যুদ্ধের ময়দানে যান। আল্লাহ রাসূলের সাহাবী ডাক দিয়ে বলে, এ প্রাণের স্ত্রী, কার জন্য সুন্দর করে গোসল করব? আমি কার জন্য সুন্দর করে গোসল করে দুই চোখ দিয়ে আমি তাকে দেখব? এ আমার রাসূল তো যুদ্ধের ময়দানে, আল্লাহ রাসূলের সাহাবী যুদ্ধের ময়দানে দৌড় দিয়ে চলে গেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহ রাসূল নাই, সাহাবার দিলের ভিতরে শুধু আল্লাহ রাসূলের না পাওয়ার যন্ত্রণাটা বারবার করে কুড়ায় কুড়ায় খাইতেছে। হাই, আমার রাসূল নাই রে, আমার রাসূল নাই, আমার রাসূল নাই। সে যুদ্ধ করতে করতে এক সময় শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলাইহি। যুদ্ধ শেষ হওয়ার পর সমস্ত লাশগুলা এরকম ভাবে খুঁজতেছে আর বলতেছে, তাদেরকে নিয়ে আসো, কারণ যারা শহীদ হয় তাদেরকে গোসল দিতে হয় না। এ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরকম ভাবে শহীদের লাশগুলা খুঁজে খুঁজে আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসতেছে। দূর থেকে একজন পর্দাওয়ালী মানুষ একজন মেয়ে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি যুদ্ধের ময়দানে যে সাহাবাগুলা শহীদ বরণ করেছে, ও আল্লাহর রাসূল, সবাইকে গোসল ছাড়া মাটি দেন, কোনো সমস্যা নেই। ও রাসূল, আমার স্বামী সে রাতে আমার সাথে মিলিত হয়েছে, সে ওই অবস্থায় যুদ্ধের ময়দানে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আর আমি মিলিত হয়েছি। আমার স্বামী গোসল করার জন্য গোসলে গিয়েছে। এমন অবস্থায় মাথায় যখন পানিটা দেওয়ার জন্য মাথায় যখন পানিটা এসে, এমন অবস্থায় কে যেন মদিনার অলিতে গলিতে বলে, এ আমার রাসূল নাই রে, আমার রাসূল নাই, আমার রাসূল পৃথিবীর বুক থেকে চলে গেছে। এই ঘোষণা কে যেন দিছে, আর আমার স্বামী আর গোসলের পানি উপরে দেয় না। ও আল্লাহর রাসূল, আমার স্বামী আমার কাছে গিয়ে বললেন, আমার তরোয়ালটা দাও, এই জীবন আর আমি রাখবো না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জীবনটা শেষ করে দিব।
কারণ আমার এই সুন্দর চোখ দিয়ে তো আমি আর আল্লাহ রাসূলকে দেখতে পারবো না। আমার রাসূল পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আমি তো আর আমার রাসূলকে দেখতে পারবো না, এই জীবনও তো আমি আর রাখবো না। ও আল্লাহর রাসূল, আপনি দেখেন আমার স্বামী কোথায়, আমার স্বামীকে একটু গোসল সহকারে মাটি দিন। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কে খুঁজতে শুরু করলেন। কোথাও নাই, কোথাও নাই, কোথায় পাবে, কোথায় পাবে? আল্লাহ রাসূলের সাহাবীকে খুঁজে খুঁজে পায় না। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেছে, হায় যুদ্ধের ময়দানে হয়তো বা সে শহীদ হয়েছে, কিন্তু তার লাশটা নিয়ে গেছে। আল্লাহ রাসূল খুঁজে এমন অবস্থায় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা শহীদের গোসল আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছি, কিন্তু হানজালার গোসলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা করাইছি। সুবহানাল্লাহ। লাশটা খুঁজতে খুঁজতে একটু দূরে গিয়ে দেখেন একটা লাশ পড়ে আছে। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি সাহাবাদেরকে বললেন, আমার প্রাণের সাহাবীরা রে, লাশটা একটু ওখান থেকে উঠাও, একটু দেখি লাশটা কার। আল্লাহ রাসূল লাশটা উল্টানোর সাথে সাথে দেখেন সেই লাশটা আর কারো না, যে স্ত্রী লাশ খুঁজতেছে সেই স্ত্রীর স্বামীর লাশ। একটা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার সাহাবীকে আমি যখন উল্টাইলাম, উল্টানোর পরে আমি দেখতেছি আমার সাহাবীর চুলের গোড়া থেকে এই মাত্র কেউ মনে হয় গোসল দয়া দিছে, আর চুলের গোড়া দিয়া পানিগুলা বায়া বায়া পড়তেছে। সুবহানাল্লাহ। এমনই মহব্বত থাকা দরকার, এমনই তো ভালোবাসা থাকা দরকার। আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ না পৃথিবীর সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে বেশি মহব্বত না করা হবে, ততক্ষণ পর্যন্ত তো ওই মানুষটা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না।